আয়ুষ, আয়ুষ, ঈশানী, তুমি এটা কি করলে ঈশানী? মা তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও, এখানে বিপদ আছে, চলে যাও বলছি। না, আমি যাব না, আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। মা প্লিজ লিসেন টু মি, চলে যাও এখান থেকে। দিদি, আয়ুষ সেটা বলছে সেটা শোনো, চলো এখান থেকে। মায়া, মায়া চল এখান থেকে, চল। না না, আমি যাবো না ছুটকি। মায়া, তোমাকে যেতে হবে এখান থেকে, নাহলে এরা তোমায় শেষ করে ফেলবে। যাও এখান থেকে। হ্যাঁ মায়া, চল এখান থেকে, চল এখান থেকে তুই। তোমাদের এই তীর আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা তোমাকে মারার জন্য নয় মায়া, আমায় ক্ষমা করবেন মিসেস সিংহ রায়। অখিলেশ বাবু, এসব কি হচ্ছে? কেন করছেন এসব? ওর মুখ থেকে সত্যিটা বের করার এটাই একমাত্র রাস্তা। সত্যি? কি সত্যি? আমার স্ত্রী শিবানীকে ও কোথায় লুকিয়ে রেখেছে। মায়া, তোমার কাছে 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে বলো শিবানী কোথায়, কোথায় লুকিয়ে রেখেছো তুমি ওকে? আয়ুষ, আয়ুষ, আয়ুষ কিছু কর না, আয়ুষ কিছু কর প্লিজ। অখিলেশ বাবু, দয়া করে বন্ধ করুন, বন্ধ করুন এসব। আমি আপনাদেরকে আবারও বলছি, ওর মুখ থেকে সত্যিটা বের করার এটাই একমাত্র রাস্তা। সত্যি লোকাদের ডাইনি যদি সীমা পেরোতে পারে, সত্যি বের করার জন্য আমিও সীমা অতিক্রম করতে পারি। মায়া, তোমার হাতে আর 40 সেকেন্ড আছে। মায়া, মায়া বলে দে না, বলে দে, তুই যা জানিস বলে দে ওনাদের। মা, তুমি সত্যিটা বলবে কি না? আয়ুষ, কুড়ি সেকেন্ড মায়া। দিদি, মায়া 10 সেকেন্ড।
চলো মা। খবরদার, কেউ এক পাও এগোবে না, না হলে তোমার কাছে আমি এটা আশা করিনি। আমরা এখানে সম্বন্ধ নিয়ে এসেছিলাম, আর তোমরা ছি। মাত্র 1 মিনিটের জন্য আমরা তোমার মাকে বন্দি করেছি, তাতেই তোমার এই অবস্থা আয়ুষ। এবার ভাবো, আমার মাকে তোমার মা কত বছর বন্দি করে রেখেছে। তুমি তো আমায় কথা দিয়েছিলে আমার মাকে খুঁজতে আমায় সাহায্য করবে। আজ থেকে তুমি একা না, আমিও আছি তোমার সাথে। আর তুমি একটা কাজ করো, তুমি কাল আমার বাড়িতে চলে এসো, আমরা একসাথে তোমার মাকে খুঁজতে বেরোবো। হ্যাঁ, মনে আছে আমার। কিন্তু আমার মা তোমার মাকে বন্দি করে রাখেনি, আমার মা নিজে বলেছে। বাহ, আর তুমিও সেটা বিশ্বাস করে নিলে। একটা ডাইনির কথা বিশ্বাস করলে তুমি। হ্যাঁ, আমার মায়ের ওপর আমার বিশ্বাস আছে, কিন্তু আমার নেই। আমি খুব ভালো করে জানি আমার মাকে তোমার মা বন্দি করে রেখেছে, আর আজ তো ওকে বলতেই হবে আমার মা কোথায় আছে। কিন্তু তার আগে তোমাকে আমায় মারতে হবে। আজ স্বয়ং ভগবান এসে আমার সামনে দাঁড়ালেও আটকাতে পারবে না আমায়। বেশ, তাহলে তোমার যেটা মনে হয় সেটা তুমি করো, আর আমার যেটা করা উচিত সেটা আমি করব। আচ্ছা, তোরা দুজনে মিলে কি করছিস বলতো? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর ঈশানী, আমি বুঝতে পারছি এই সব কিছু তুমি তোমার মাকে ফিরে পাওয়ার জন্য করছো, কিন্তু কেন ভাবছো না তুমি দৈবিক? তোমার একটা আঘাতে আয়ুষের প্রাণ চলে যাবে। ঈশানী, আমাকে ক্ষমা করবেন কাকিমা, আমি একজন রিবাবংশী, যে এখন আর একজন রিবাবংশীকে খুঁজছে। আর আমার রাস্তায় যে এসে দাঁড়াবে আমি তাকে সরিয়েই দেব। অখিলেশবাবু, অখিলেশবাবু, ঈশানীকে বোঝান না, নাহলে অনর্থ হয়ে যাবে। আপনি বোঝান ওকে। এই কথাটাই আপনি মায়াকে বোঝান। ও যদি বলে দেয় শিবানী কোথায় আছে, তাহলে পুরো ব্যাপারটা মিটে যায়। মায়া, মায়া তুই বলছিস না কেন? ওনারা যেটা জানতে চাইছে বলে দে না। তোর এই জেদ আজ আয়ুষের প্রাণ নিতে পারে। মায়া, ভগবানের দোহাই বলে দে। ডাইনি কোনোদিন কারোর আপন হয় না কাকিমা। এমনকি নিজের ছেলেরও না। বলছি, আমি জানি শিবানী কোথায়।
কিন্তু কিন্তু তুমি যে বলেছিলে। আমি বলেছিলাম আজ থেকে 12 বছর আগে আমি শিবানীকে বন্দি করিনি, এটা একবারও বলিনি। শিবানী কোথায় আছে আমি জানি না। শিবানী কোথায়? আপনার বাড়িতে আছে, এই বাড়িতে? গুপ্ত ঘরে। তুমি সব জানতে, তাও আমায় বলো না কেন? এমন কিছু কথা থাকে আয়ুষ, যেগুলোর সামনে না আনাই ভালো। আমি তোকে বলতে পারিনি, তার পেছনে কিছু কারণ ছিল।